বিশেষ করে আমার তাহেরি ভাই যে জিকির করে, কি জিকির গো! জিকিরের তালে তালে নাচতেছে, অনেকে ওর সাথেও নাচে। আর এত জোরে জোরে কেন? কি দরকার আপনাকে? সাহাবী পাহাড়ে উঠছিলেন, জোরে জোরে ডাকছিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবীজি বললেন, কি এত জোরে ডাক দাও? আল্লাহ কি কালা নাকি? আল্লাহকে শুনতে পাবে না? আমি কিন্তু ফরজ নিয়মটা বললাম, এখন যদি কারো গায়ে লাগে এই হাদিস তাহলে বাদ দিয়ে দেই। আপনি জিকির করবেন কয়টা শব্দ দিয়ে, কয়টা নিয়মে, এর বাইরে ইসলাম নেই। যদি কেউ বাইরে কোনো কিছু বানায় সেটা বেদাত। এর বাইরে যদি কোনো কিছু দিয়ে বলে যে এইটাও জিকির, হু হু এইটাও, আপনি নবীজির জীবনে দেখাতে পারবেন যে এভাবে নবী জিকির করেছে? নবীর চাইতে আপনি ইসলাম বেশি বোঝেন, আশা করছে আপনি অন্যদিকে যাবেন না। বেদাত যারা আবিষ্কার করে তাদের সালাম দেওয়াও নিষেধ। এত কঠিন কথা, কোন নামাজ পড়ে না এরকম মানুষকে সালাম দেওয়া যায় না? যায়। রোজা রাখে না, সালাম দেওয়া যায় না? অথচ বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া পর্যন্ত নিষেধ। কত রাগ নবীজির তাদের উপরে! অথচ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের সবচেয়ে বেশি বেদাত চলে। আসল ইসলাম নেই, নকল ইসলাম ভরে গেছে। একটাই কারণ, আমরা কোরআনের কথা শুনি না। কত মানুষ এখানে বসে আছে, কোরআনে কারিম পড়া তো দূরের কথা, কোনোদিন ছুঁয়েও দেখে না যে এটা আল্লাহর কি চিঠি আল্লাহ পাঠিয়েছে। সত্যি বুকে হাত দিয়ে বলতে পারবেন একটা দরবারের নাম যে এই দরবারে কোরআনের কর্মসূচি চলে, বাবার নিয়ম নীতি চলে না? দেখান, আমি সেখানে যাব। নেই। ওখানে গেলে আগে জিকির ধরিয়ে দেয়, হু হু করবি। তা এটা জিকির, জিকিরের নাম জিকির। জিকিরের শব্দ চারটা, স্পষ্ট হাদিস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির যদি করতে চান এটা ইবাদত, এই চারটা শব্দ দিয়ে করবেন। এক কথা বলছেন না কেন? আর জিকির কিভাবে করবেন ওই নিয়ম আল্লাহ কোরআনে দিয়েছেন যে এইভাবে করো। আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ইলা আখিরি আয়াত। সূরা আরাফ 9 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 104 নাম্বার আয়াতে আছে। প্রথম অংশে পাবেন তাফসীরে ইবনে কাসির। আল্লাহ পাক বলেন, আমাকে ডাকবা মনে মনে। কিভাবে? এক নাম্বার পদ্ধতি এটা মনে মনে, দুই নাম্বারে আবেগ জড়িত কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে, তিন নাম্বারে গোপনে গোপনে, চার নাম্বারে আওয়াজ বাদ দিয়ে। এই চারটা শব্দ বুঝেছেন কিনা বলেন? আল্লাহকে ডাকার পদ্ধতি আল্লাহ নিজে শেখালেন। উযকুরুল্লাহ, তোমরা জিকির করো আল্লাহর, কামা আল্লামাকুম, যেমন ভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। তা আল্লাহ শিখিয়েছেন কয় পদ্ধতি? আরো জোরে বলেন বলেন। এক নম্বরে মনে মনে, দুই নম্বরে কান্না জড়িত কণ্ঠে, কথা বুঝতেছেন? তিন নম্বরে গোপনে, চার নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এবার বলেন তো, আজ দরবার গুলোতে যে জিকির চলছে এই সিস্টেমে আছে? বিশেষ করে আমার তাহেরি ভাই যে জিকির করে, কি জিকির গো! জিকিরের তালে তালে নাচতেছে, অনেকে ওর সাথেও নাচে। আর এত জোরে জোরে কেন? কি দরকার আপনাকে? সাহাবী পাহাড়ে উঠছিলেন, জোরে জোরে ডাকছিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবীজি বললেন, কি এত জোরে ডাক দাও? আল্লাহ কি কালা নাকি? আল্লাহকে শুনতে পাবে না? আমি কিন্তু ফরজ নিয়মটা বললাম, এখন যদি কারো গায়ে লাগে এই হাদিস তাহলে বাদ দিয়ে দেই। আপনি জিকির করবেন কয়টা শব্দ দিয়ে, কয়টা নিয়মে, এর বাইরে ইসলাম নেই। যদি কেউ বাইরে কোনো কিছু বানায় সেটা বেদাত। এর বাইরে যদি কোনো কিছু দিয়ে বলে যে এইটাও জিকির, হু হু এইটাও, আপনি নবীজির জীবনে দেখাতে পারবেন যে এভাবে নবী জিকির করেছে? নবীর চাইতে আপনি ইসলাম বেশি বোঝেন, আশা করছে আপনি অন্যদিকে যাবেন না। বেদাত যারা আবিষ্কার করে তাদের সালাম দেওয়াও নিষেধ। এত কঠিন কথা, কোন নামাজ পড়ে না এরকম মানুষকে সালাম দেওয়া যায় না? যায়। রোজা রাখে না, সালাম দেওয়া যায় না? অথচ বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া পর্যন্ত নিষেধ। কত রাগ নবীজির তাদের উপরে! অথচ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের সবচেয়ে বেশি বেদাত চলে। আসল ইসলাম নেই, নকল ইসলাম ভরে গেছে।
একটাই কারণ, আমরা কোরআনের কথা শুনি না। এখানে যারা বসে আছে, সামনে রমজান মাস, এটা রমজানের কোরআন নাজিলের মাস, আর একদিন মাত্র আছে মাঝে। কত মানুষ এখানে বসে আছে, কোরআনে কারিম পড়া তো দূরের কথা, কোনোদিন ছুঁয়েও দেখে না যে এটা আল্লাহর কি চিঠি আল্লাহ পাঠিয়েছে। হচ্ছে না ভাই। আপনাদের একটা অপশন দিলাম আজকে, রমজান মাসের 30 দিনে শুধু আরবিটা না, আমি বাংলা পর্যন্ত শেষ করব, এই সিদ্ধান্ত নিয়ে আপনি সময় বের করেন। যদি একটা মাসের ভেতরে, আমি তো জেলখানায় 3 বছরে প্রায় 150 বারের উপরে শেষ করলাম, আর বাংলাটাই পড়েছি প্রায় 75 বারের উপরে। আমার তো আয়নার মতো হয়েছে, আপনার হয়তো ওইভাবে হবে না একবারে, তাও তো একবার শেষ করেন। ওরা রমজানের পরে দেখবেন আপনাকে দিয়ে কেউ বেদাত আর শিরিক করাতে পারবে না। এটা ঔষধ, এটা একবার শেষ করে দেখেন। কেউ শিরিকের কথা বেদাতের কথা বললে আপনি ধরে ফেলবেন ডাক্তার দিয়ে। এই এটা তো মেলে না। আপনি জিকির করছেন মেলে না, দান করছেন তাও মেলে না। অনেকে দান করার পর আবার ফোঁটা দিয়ে ফেলে। আপনার দান না করাই ভালো ছিল। তাহলে এই ঔষধ কোথায় আছে বলেন তো, আরো জোরে। তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস, এ মাসে এটা শেখার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনি সিদ্ধান্ত নেন, যদি নাও পারেন, যদি অবস্থায় মারা যান, আপনি তালবে ইলম হয়ে মরবেন। আর তালবে ইলমদের জন্য একটা সুসংবাদ, কেউ যদি তালেবে ইলম হয়ে মরতে পারে, ওর মরণের পরে কোনো হিসাব নেই। তালেবে ইলম শুধু 5 বছর 7 বছর বয়সে হয় না, এ মুরব্বী মানুষ হবে, অসুবিধা নেই। কারণ কোরআন শেখার জন্য যে যখন থেকে শুরু করবে, ওই অবস্থায় তালবে ইলম। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা যেন রমজান মাসে আপনারা এলাকায় মসজিদে মসজিদে আরম্ভ করেন। আমি যদি সুযোগ পাই কোন জায়গায়, হঠাৎ করে একদিন এসে খোঁজ নেব ইনশাআল্লাহ। এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওখানে গেলে যে আল্লাহ আমাকে খারাপ বানিয়ে দেবে। সুতরাং যেই দরবারে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দরবারে যাব না। রাজি আছেন? যে দলে কোরআন নেই, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে, ও দলে আমি নেই। এটা শুধু সামিয়ানার নিচে না, মানে আপনি এটা মানতে পারবেন তো, যে কোরআন যেখানে নেই, সে পীরের দরবার হোক, কোন দল হোক, আমি সেখানে নেই। কারণ ওখানে থাকলে আমাকে গোমরা বানিয়ে দেবে কে? নবীজি বানাবে না, আমির হামজা বানাবে না, বানাবে সরাসরি কে? আজ হাজারো দরবারে মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু খারাপ হয় বেশি। এর প্রমাণ আমার লালনের মাজার কুষ্টিয়ায়।